নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটি গল্প বা কাহিনী বলবো। আমার কথা ও কবিতা চ্যানেলে আগে অনেক কবিতা শুনেছেন, আজ বলবো একটি কাহিনী। কাহিনী না বলে একে সত্যি ঘটনাও বলা যায়। আজ থেকে অনেক অনেক বছরের ঘটনা এটা। হাওড়া জেলার অন্তর্গত কোনো এক গ্রামে একটি অগ্নিসংযোগের ঘটনা। গ্রামে বাস করত এক মধ্যবিত্ত পরিবার। বাড়ি ঘর ছিল অতি সাধারণ, খড়ের ছাউনি, মাটির দেয়াল, কালো রং করা মেঝে। এই বাড়িতেই ঘটেছিল এক অগ্নিকাণ্ড। কোনো এক শীতের রাতে গৃহস্থ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, হঠাৎ ওই বাড়ির খড়ের চালেই লাগলো আগুন। ঘরেতে আগুন লেগেছে এ কথা যখন সবাই বুঝতে পারলো, তখন বাইরে বেরিয়ে আসার জন্য প্রথমে মানুষ যা করে দরজা খুলতে গেল, কিন্তু দরজা খুলতে গিয়ে দেখা গেল কারা যেন বাইরে থেকে দরজাটা আটকে দিয়েছে। মৃত্যু অনিবার্য ভেবেও ঘরের মধ্যে থাকা স্বামী স্ত্রী চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। এই প্রসঙ্গে আর একটা কথা বলি। ওই বাড়িরই আরো দুই ছেলে, বয়সে তারা একটু বড়, তারা অন্য ঘরে ঘুমিয়েছিল। সেটা ছিল মাটিরই বাড়ি, কিন্তু টিনের চাল, তাই সেখানে অগ্নিসংযোগ করা সম্ভব হয়নি। বাবা মার চিৎকার শুনে তাদের ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে এসে শেকল খুলে তারা সবাইকে উদ্ধার করে। মুহূর্তের মধ্যে গ্রামের লোকজন ছুটে আসে, আগুন নেভানোর প্রাণপণ চেষ্টা করে, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। দাউ দাউ করে জ্বলতে জ্বলতে পুরো বাড়িটা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এবার সবাই জানতে চাইলো আগুনটা লাগলো কিভাবে, কিন্তু কেউই এর সঠিক উত্তর দিতে পারলো না। কারণ ওই গৃহকর্তা ছিল নির্বিরোধী মানুষ, তাই আগুনে পুড়িয়ে মারার মতো শত্রু তার ছিল না। সকাল হলো, একে একে সবাই ফিরে গেল। এবার শুরু হলো পুলিশের তদন্ত। পুলিশ জানতে চাইলো আগুন কিভাবে লাগলো। আপনার কোনো ব্যক্তিগত শত্রু আছে? গৃহকর্তা জানালেন, আমার হ্যারিকেনের ওপর একটি ছাট পড়ে গেছিল, সেখান থেকেই এই আগুন ছড়িয়ে পড়েছে। পুলিশের প্রশ্ন, ছাদ থেকে আগুন লেগে কত উঁচুতে উঠতে পারে? অত উঁচু খড়ের চালে আগুন লেগে যেতে পারে। আর তাছাড়া আগুনটা না হয় ছাদ থেকে লাগলো, কিন্তু বাইরে থেকে দরজা দিল কি? গৃহকর্তার উত্তর দিল, এটা আমি ঠিক বলতে পারবো না, তবে আমার কোনো শত্রু নেই। পুলিশ যথারীতি তদন্ত করে ফিরে যায়। গৃহকর্তা তখন পথে বসার অবস্থা, একরাশ দুশ্চিন্তা নিয়ে বসে আছে। হঠাৎ এক যুবক গৃহকর্তার পা জড়িয়ে একটাই কথা বলল, কাকা আমাকে বাঁচাও। তৎক্ষণাৎ সবাই বুঝতে পারলো আগুনটা কে লাগিয়েছে। গ্রামবাসী হৈ হৈ করে উঠলো, বললো এক্ষুনি পুলিশে খবর দাও, একে পুলিশের হাতে তুলে দাও। গৃহকর্তা কিন্তু চুপ, সে কিছুতেই পুলিশকে খবর দেবে না। গ্রামবাসীরা ক্ষুব্ধ হলো, রেগে গিয়ে তারা যে যার বাড়ি ফিরে গেল। সবাই ভাবতে লাগলো গৃহকর্তা পুলিশকে ব্যাপারটা জানাতে ভয় পাচ্ছে কেন। কিন্তু দূরদৃষ্টি সম্পন্ন গৃহকর্তা পুলিশকে খবর দেওয়ার বা পুলিশকে প্রকৃত ঘটনাটা না জানার পিছনে কি কারণ, একমাত্র তার একদম যারা কাছের লোক তাদের কাছেই বলেছিল যে দেখো, ওকে হয়তো পুলিশের হাতে তুলে দিলে ওর শাস্তি হবে, 2-10 বছর বাদে জেল খেটে আবার ফিরে আসবে,
এসে কি করবে, শত্রুতা আরো বাড়িয়ে দেবে, আমার ছেলে মেয়েদের প্রাণে ক্ষতি করবে, আমার ওপর আরো অত্যাচার করবে, প্রতিশোধ নেবে। তাই তিনি কিছুতেই পুলিশের দ্বারস্থ হলেন না। আসলে ওই যুবক ছিল গৃহকর্তার নিকট আত্মীয়। লোভ আর হিংসার বশবর্তী হয়েই এই ঘটনা সে ঘটিয়েছিল। ভেবেছিল আগুনে পুড়ে সবাই শেষ হয়ে গেলে সে কাকার সবকিছু আত্মসাৎ করবে। কিন্তু ওই যে প্রবাদ বাক্য আছে না, রাখে হরি মারে কে, সেই হলো। কারে মানে আর্থিক ক্ষতি হলেও এই ঘটনায় কারো জীবনহানি হয়নি। যাক, কেউ অভিযোগ না জানানোয় পুলিশের কাছেও ঘটনাটা ধামাচাপা পড়ে যায়। কিন্তু আসল শাস্তি দেবার মালিক যে, তিনি কঠোর শাস্তি দেন ওই যুবককে। আত্মগ্লানি বা অপরাধ বোধে ভুগতে ভুগতে ওই যুবক একদিন উন্মাদ হয়ে যায়। পরবর্তীকালে এই বদ্ধ উন্মাদ অবস্থায় রাস্তায় ঘুরতে ঘুরতে মারা যায়। এবার বলি, এই ঘটনাটা গল্পের মতো মনে হলেও ঘটনাটা কিন্তু সত্যি, ঘটে যাওয়া এক কাহিনী। আর ওই দূরদৃষ্টি সম্পন্ন, দয়ালু, ক্ষমাশীল যে গৃহস্বামীর কথা বা গৃহকর্তার কথা আপনাদের বলেছি, উনি হলেন আমার বাবা। আর যে দুইজন ছেলে শিকল খুলে আমাদের সেদিন বাঁচিয়েছিল, তারা হলো আমার নিজের দুই দাদা। ঘটনাটা এই পর্যন্তই। ঘটনাটা যদি আপনাদের মনে একটু রেখাপাত করে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।